ওই গাছের নিচে বসুন, ভক্তগণ এদিকে। এখানে বসতে হবে। ফাঁকা জায়গা এখানেই বসুন, গরম কম লাগবে। এখানে বসলাম। Hare Krishna, Krishna Krishna,
কষ্ট হয়েছে? আমরা এখন যে স্থানে এসে উপস্থিত হচ্ছি এই স্থানের মহিমা কথা এবং যাকে কেন্দ্র করে এই স্থানের মহিমা সেই গৌরানা ঠাকুর অদ্বৈত প্রভুর অপ্রাকৃত চরিত কথা আমরা মহারাজদের সম্মুখ থেকে শ্রবণ করব। এখন আমরা সকলে একটু শান্তভাবে ও মনোযোগ সহকারে মহারাজদের সেই সমস্ত কথা আমরা অল্প সময়ের মধ্যে কমেছে, এবার একটু ছবি তুলে নিয়ে আসি। কাপড়ের জয় জয় অদ্বৈত অদ্বৈত আচার্য দয়ামা যাহার অহংকারে গৌর অবতার। हरे कृष्ण जय जय अद्वैतया आचार्य दयामा जय जय নিয়ে আসো, এখানে নিয়ে আসো, ব্যাগটা দাও। जय जय अद्वैतया आचार्य दयामा जय जय चरण दिवालय
भक्ति कुमार संत गोस्वामी गुरु महाराज की, नित्य लीला वैष्णव विष्णुवाचना भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की जय, सपार्षद प्रभुपाद की, सपार्षद गौरभूमि की जय, श्री शांतिपुरनाथ श्री अद्वैत आचार्य प्रभु की जय, गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय सनातन भक्त रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই যায় গোসার করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্র পতিত পাবন কৃপাত অসংখ্য ষষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি।
नित्यलीला पुष्टम विष्णुवाद शिशुमाद भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज महोदय शिक्षाय गुरुपाद पद्म दंडवत प्रणाति ज्ञापन करे তিনি কৃপা করুন আশীর্বাদ করুন। উপস্থিত आचार्यवृंद उपस्थित त्रिदंड सन्यासी वृंद ब्रह्मचारी मधुवासी ब्रह्मचारी वृंद परम पूजनीय वैष्णव वृंद सज्जन मंडली मातृमंडली सकल के যথাযথ সম্মান অভিবাদন জ্ঞাপন করি। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের করুণাকে অবলম্বন করে আমরা পরিক্রমা করতে করতে যে স্থানে উপস্থিত হয়েছি এটি হচ্ছে শ্রী অদ্বৈত প্রভু শ্রীপাদ। অদ্বৈত আচার্য অ্যাকচুয়ালি তিনি এই দেশের আবির্ভূত হননি, তিনি হয়েছিলেন বঙ্গদেশে শ্রীহট্ট। শ্রীহট্ট থেকে তিনি তার পূর্বপুরুষকে নিয়ে গঙ্গার তটে বাস করবেন বলে তিনি এই গঙ্গার তীরে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু তখন আবির্ভূত হননি, তা তিনি টোল খুলেছিলেন শ্রীধাম মায়াপুরে। আর এইখানে বসে জগতের জীবের দুঃখ দুর্দশা দেখে যে এখন প্রয়োজন একমাত্র স্বয়ং ভগবান যদি আসেন তাহলে এই কলিহতভাগ্য জীবের যে দুঃখ সেটা নাশ হতে পারে, তার জন্য সেই বিচার করে তিনি এইখানে গঙ্গা, পাশে গঙ্গা ছিল, আরো সন্নিকটে ছিল, এই গঙ্গার তীরে গঙ্গা জল আর তুলসী দিয়ে তিনি স্বয়ং ভগবানকে আহ্বান করেছিলেন। তার হুঙ্কারে ভগবান তিনি নারার হুঙ্কারে, অদ্বৈত আচার্যকে বলতেন নারার হুঙ্কারে ভগবান তিনি আসতে বাধ্য হয়েছিলেন বা এসেছিলেন। এই জন্যে আমাদের পূর্ব উদ্ধতন আচার্যবৃন্দ বলেন যে অদ্বৈত আচার্য মহাবিষ্ণুর অবতার তিনি গৌর আনা ঠাকুর, গৌরকে এনেছেন, তিনি ডেকে এনেছেন। অদ্বৈত এই জন্য নর্তম ঠাকুর কীর্তন করেছেন অদ্বৈত আচার্য বল আর গদাধর মোর কুল। বল কি? অদ্বৈত আচার্য হচ্ছে বল, শক্তি। অদ্বৈত আচার্য যদি তিনি কৃপা করে মহাপ্রভুকে না আনতেন তাহলে আমরা মহাপ্রভুকে এই কলিযুগের প্রথম সন্ধ্যায় আমরা পেতাম না। যার জন্যে অদ্বৈত আচার্য তিনি, তার নাম আবার ছোটবেলায় এক নাম, পরবর্তীতে অদ্বৈত, তার দুই নেই, সবসময় এক, বিচারটা এক, একক ভক্তির দ্বারা কেচিৎ কেবল ভক্তি বাসুদেব করা, একক ভক্তির দ্বারা একমাত্র ভগবানকে আহ্বান করেছিলেন, ভগবান তার ডাকে সাড়া দিয়েছিলেন। তাই এই অদ্বৈত আচার্য প্রভুর তো অনেক মহিমা আছে, কিন্তু আমাদের কর্তৃপক্ষ বলছেন খুব তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে শ্রীধাম মায়াপুরে। মায়াপুরে গিয়ে সেখানে আবার সকালবেলায় দর্শন আছে, আর আজকে আর রাত্রি মনে হয় দর্শন হবে না। আমরা একেবারে বাঁচে করে শ্রী চৈতন্য গৌরী মঠে আমাদের জায়গা নির্ণয় করা আছে, সেখানে গিয়ে আমরা বিশ্রাম করব। আর সময় যদি পাওয়া যায় একটু হরিকথা যদি হয় হতে পারে, আর যদি না হয় তাহলে বিশ্রাম করবেন, প্রসাদ পাবেন। সকালবেলায় ভোরবেলায় উঠে পড়বেন এবং উঠে আমরা মঙ্গল আরতির পরেই আমরা পার্টি নিয়ে আমরা বিভিন্ন আমাদের যোগপীঠ, প্রথম চৈতন্য মঠ, শ্রীবাসঙ্গন চৈতন্য মঠ, অদ্বৈত ভবন ইত্যাদি দর্শন করে আমরা আবার চম্পহাট মানে চাপাহাটিতে ফিরে যাব। তো অদ্বৈত আচার্যের কথা তো অনেক আছে, আপনারা পরবর্তীতে ওখানে গিয়ে শ্রবণ করবেন। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আমাদের এখন পূজ্যবাদ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী মহারাজ তিনি সংক্ষেপে দু একটা কথা বলবেন। गुरवे गौरचन्द्राय राधिकाय सदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি সর্বাগ্রে গুরুপাদ পদ্মং বিষ্ণুপাদ অস্তুত্তর শ্রীষ্মৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী শ্রী গুরু মহারাজের আতুল চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। গুরুপাদ পদ্মং বিষ্ণুপাদ অস্তুত্তর শ্রীষ্মৎ ভক্তি প্রকাশ পুরী গোস্বামী শ্রী গুরুদেবীর পাদ পদ্ম বন্দনা করে তিনি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। গুরুপাদ পদ্মং বিষ্ণুপাদ অস্তুত্তর শ্রীষ্মৎ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, গুরুপাদ পদ্মং বিষ্ণুপাদ অস্তুত্তর শ্রীষ্মৎ ভক্তি কমল ঋষিকেশ গোস্বামী মহারাজ এবং অন্যান্য ত্রিদণ্ডী পাদগণ ছত্রীমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের চরণে আমার যথাযোগ্য শ্রদ্ধা সম্মান প্রদর্শন করি, সকল প্রসন্ন হন। অদ্বৈত আচার্য হলেন বিষ্ণু তত্ত্ব ভগবানেরই অবতার। অদ্বৈতম হরিনাদ্বৈতম,
অদ্বৈত হরি থেকে আলাদা না। হরি সাক্ষাৎ হরি, তিনি অদ্বৈত রূপে আবির্ভূত হন। কেন না? ভক্তি তত্ত্ব জগতে প্রচার করার জন্য। জগতের মানুষ যখন বিষয় এবং বিষয়ী এই দুটি বস্তু নিয়ে সকলে মত্ত হয়ে আছে, বিষয়ী লোকেদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে মাখামাখি, আর বিষয় ভোগ, এই দুটির দ্বারা কি হচ্ছে না? জগৎ নরকগামী হচ্ছে, আত্মমঙ্গল কিচ্ছু হচ্ছে না, শুধু যন্ত্রণা বাড়ছে, সংসারের জ্বালা বাড়ছে, মৃত্যুর পরে অধোগতি হচ্ছে। এই অদ্বৈত আচার্য গোস্বামী এটা দর্শন করে অত্যন্ত ব্যথিত হলেন। এদের উদ্ধারের উপায় কি? কিভাবে এই জগতের মানুষকে মঙ্গলের পথ দেখানো যায়? জগতের সকলের মঙ্গলকামী যিনি, তার আর এক নাম হলো মঙ্গল। অদ্বৈত আচার্যের আরেকটি নাম ছিল মঙ্গল। কমলাক্ষ বলতেন, আরেকটি নাম কমলাক্ষ। অদ্বৈত কেন বলা হয় না? তিনি ভগবান থেকে দ্বৈত নন, পৃথক নন, অদ্বৈত, আলাদা নন, এই জন্য তিনি অদ্বৈত। তা সেই অদ্বৈত আচার্য গোস্বামী জগতের মঙ্গল সাধারণের জন্য চিন্তা করে দেখলেন, কি করে মঙ্গল হতে পারে? একমাত্র স্বয়ং ভগবান কৃষ্ণ যদি এসে অবতীর্ণ হয়ে এদের করুণা করে, তবে এদের মঙ্গল সম্ভব। অদ্বৈত আচার্য স্বয়ং ভগবানের অবতার, তিনি বলছেন আমার দ্বারা তো হবে না, স্বয়ং কৃষ্ণকে আসতে হবে। কোন অংশ অবতার, বিষ্ণু অবতারে এই কৃষ্ণ প্রেম দান কলিহত জীবের সকলের মঙ্গল একমাত্র কৃষ্ণের দ্বারাই সম্ভব। এই জন্য তিনি গঙ্গা জল তুলসী দ্বারা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে হুঙ্কার করে ডাকতেন, চিৎকার করে, কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ, হুঙ্কার করে কৃষ্ণকে ডাকতেন। কৃষ্ণকে নাড়িয়ে দিয়েছিলেন। মহাপ্রভু বলছেন, আমি ক্ষীরোদ সমুদ্রে শুয়েছিলাম, এই নাড়া আমাকে নাড়িয়ে দিয়েছে, অদ্বৈত আমাকে নাড়িয়ে দিয়েছে, তার হুঙ্কারে আমার ঘুম ভেঙে গেছে। এই জন্য যিনি হুঙ্কার করে জগৎ জীবের মঙ্গলার্থে, সকলের মঙ্গলের জন্য যিনি হুঙ্কার করে গৌর সুন্দরকে গোলক থেকে নামিয়ে এনেছিলেন, তিনি হলেন শ্রী অদ্বৈত আচার্য। পরম করুণাময়, করুণার সমুদ্র তিনি, গৌর সুন্দর অপেক্ষা করুণাময় শ্রী অদ্বৈত আচার্য। গুরু মহারাজ বলতেন যে অদ্বৈত আচার্যের করুণা সর্বদাই সকল ভক্তের উপর বর্ষিত হয়। তিনি বাছাবাছি করেন না, বিচার করেন। নিত্যানন্দ যেমন কোনো বাছাবাছি করেন না, অদ্বৈত আচার্য ততোধিক গৌর সুন্দর অপেক্ষাও করুণার সমুদ্র সেই অদ্বৈত আচার্যের শ্রীপাঠ। এখানেই তিনি হুঙ্কার করে গৌর সুন্দরকে আহ্বান করেছিলেন। সেই শ্রীপাঠে আমরা এই ধূলিকণা মস্তকে ধারণ করে আমরা সেই অদ্বৈত আচার্য প্রভুর চরণে যদি প্রার্থনা জানিয়ে নিষ্কপট তার কৃপা ভিক্ষা করি, অবশ্যই তিনি প্রসন্ন হবেন, আমাদের হৃদয়ে তিনি অবশ্যই ভক্তির সঞ্চার করবেন, আমাদের জীবন সার্থক হবে। জয় জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি, এটাই গৌর প্রেমান। হরে কৃষ্ণ। আমরা এই যে স্থানে উপস্থিত হলাম, স্থানটি শান্তিপুর, শান্তির পুরী। অদ্বৈতাচার্য প্রভু জগতের অশান্তি গুছিয়ে শান্তি প্রদান করার জন্য ভগবানকে আনয়ন করেছিলেন। আপনারা জানেন, এতক্ষণ শুনেছেন। এক সময় মহাপ্রভু এখানে এসেছিলেন অদ্বৈতাচার্য প্রভুর কাছে। এসে তিনি কৌশল করে অদ্বৈতাচার্য প্রভুকে জিজ্ঞাসা করেন, অদ্বৈত বলো, জ্ঞান বড় না ভক্তি বড়? তার কারণ অদ্বৈতাচার্য প্রভু মহাপ্রভুকে তাকে একটু প্রসন্নই হোক আর অপ্রসন্ন করার জন্য তিনি কৌশল করে বললেন যে তিনি তো এনেছেন ভক্তি দান করার জন্য, জগতে প্রেম ভক্তির অভাব বলে তিনি প্রেম ভক্তি দেওয়ার জন্য অনর্পিত চরিং চিরাগ করুণায় অবতীর্ণ করল সমর্পয়ত নতুন জলর সাংস ভক্তির শ্রী ভক্তি দেওয়ার জন্য ভগবানকে ডেকে এনেছেন। বলেছেন, শুনলেন না, নারার হুঙ্কারে আমি পারিনি রহিত। এরকম ভাবে তিনি আবাহন করেছেন। মহাপ্রভু আসতে বাধ্য হয়েছেন কি দেওয়ার জন্য? ভক্তি শূন্য জগৎকে ভক্তি দান করার জন্য। তো তাকে প্রশ্ন করেছেন, বলো ভক্তি বড় না জ্ঞান বড়? তখন অদ্বৈতাচার্য কৌশল করে বলছেন, হে প্রভু, জ্ঞান বড়। যখন জ্ঞান বড় বলেছেন, তখন মহাপ্রভু কি করলেন?
ঘরটার উপর থেকে নেমে বেশ গুম্বুর গুম্বুর কিলাইতে আরম্ভ করলেন, আর ছাড়েন না, খুব কিলাচ্ছেন। তখন সীতা ঠাকুরানী রন্ধনে ছিলেন, ছুটে এসছেন, প্রভু আর নয় না, ছেড়ে দাও, আর কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না, চিৎকার করছেন। অদ্বৈত আচার্য প্রভুর পত্নী সীতা ঠাকুরানী ছুটে এসে বলছেন, হাই হাই, আমার বয়স্ক ব্রাহ্মণটা তো মরে যাবে, এরকম কিলাইলে, প্রভু ছেড়ে দাও, এবার মতো করুণা করো, এবার মতো ক্ষমা করো তাকে বলে। জন্য দেখুন অদ্বৈত আচার্য প্রভু কত কৃপা, ছলে বলে কৌশলে জেনে তেন প্রকারে না মনে কৃষ্ণ নিবেশে, জগৎজীবকে কৃষ্ণ পাদ নিবেশিত করার জন্য অদ্বৈত আচার্য প্রভু এত কৌশল করেছেন। তিনি স্বয়ং ভক্তি দান করার জন্য মহাপ্রভু বলেছেন, কি বলেছেন মহাপ্রভু? যুগ ধর্ম প্রবর্তন করতে পারতাম আমি অংশের দ্বারা, যুগ ধর্ম প্রবর্তন হতো, কিন্তু আমি বিনা অন্যনারে ব্রজ পণ্ডিতে, এই ব্রজের বিশুদ্ধ নির্মল ভাস্কর বিশুদ্ধ প্রেম আমি না গেলে দেওয়া বিতরণ হবে না। তার জন্য অদ্বৈতাচার্য প্রভু এই যে প্রেম ভক্তি এটা দেওয়ার জন্যই তিনি গৌর হরিকে স্বয়ং ভগবানকে এনেছেন। দেখে এই স্থান আজকে আমাদের পরম অর্চনীয় বন্দনীয় স্থান। এই স্থানে আমরা সৌভাগ্যক্রমে সাধুগুরু আনুগত্যে এসে পৌঁছাইতে পেরেছি, যেই জন্য মহাপ্রভু এই প্রেম ভক্তি দান করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, করে স্থানে এসেছিলেন। সতী মাতা এসেছেন, মাকে প্রণাম করে বললেন, মা জেনে আর না জেনে মাগো করেছি সন্ন্যাস, এখন কি করবো বলো? মহাপ্রভুর মা তখন সতী মাতা বলছেন, তুমি তো সন্ন্যাস গ্রহণ করেছো জগৎ জঙ্গল মুক্ত করার জন্য, আমি বলবো তোমাকে সংসারে গৃহেতে ফিরে চলো। এটা কি ঠিক হবে? জগতের জীব তোমার নিন্দা করবে, কোথায় জগৎ জীবের জগৎ জঞ্জাল মুক্ত করার জন্য তুমি সন্ন্যাস গ্রহণ করেছ। সন্ন্যাসীর ধর্ম নয় সন্ন্যাস লইয়া, নিজ জন্মস্থানে তাকে কুটুম্ব লইয়া। আমি বলবো আমার স্বার্থের জন্য, কিন্তু জগৎ স্বার্থ পূরণের জন্য যে তুমি সন্ন্যাস গ্রহণ করেছ, মুকুন্দের সেবাই যে একমাত্র জীবের নির্ধারিত সম্পদ, সেইটা তুমি দান করার জন্য এসেছ। তুমি এই স্থান থেকে নীলাচলে যেয়ে থাকো, গৌরের ভক্তগণ যাবে, তোমার দর্শন হবে, তোমার কাছে তাদের কাছে তোমার কৌশল সংবাদ জানবো, এটাই আমার যথেষ্ট। তুমি আর যে সন্ন্যাস গ্রহণ করেছো জগৎ মুক্ত করার জন্য, তুমি নীলাচলে যেয়ে থাকো। ওই যে দেখতে পাচ্ছেন না, সতী মাতা তাকে কুলে করেছেন, আদর করে তাকে বলছেন, যাও তুমি নীলাচলে থাকো, কোনো চিন্তা নাই, আমি তোমার সংবাদ পাবো, ভক্তরা যাতায়াত করবে, তাদের কাছ থেকে তোমার সংবাদ পাবো। এই জন্য নিজে হাসি মুখে মহাপ্রভুকে নীলাচলে প্রেরণ করেছিলেন। আর মহাপ্রভু প্রসন্নতা প্রাপ্ত হয়ে মারার জন্য সুন্দর বস্ত্র, মহাপ্রসাদ আদি সব ভক্তদের সাথে পাঠাতেন এবং ভক্তদের কাছ থেকে সতী মাতার কুশল সংবাদ জানতেন। এই লীলা এখানে রয়েছে। সতী মাতা সহস্তে রন্ধন করে গৌর সুন্দরকে সেবা দিয়েছেন। এখানে অনেক প্রসঙ্গ আছেন। সতী ভক্ত মন্ডলী, আজকে আমাদের পরম সৌভাগ্য এই স্থান, এখানে মাধবেন্দ্র পরিপাদ এসেছিলেন, অদ্বৈত আচার্য প্রভুকে দীক্ষা প্রদান করেছেন এই স্থানে। তারপরে গিয়েছিলেন সচিরঙ্গনে, সতী মাতাকে জগন্নাথ মিশ্রকে আশীর্বাদ করলেন। সতী মাতা সহস্তে রন্ধন করে মাধবেন্দ্র পরিপাদকে বিষ্ণুর প্রসাদ নিবেদন করেছিলেন। তিনি সেই মুচা ঘণ্টের প্রসাদ পেয়ে তাকে আশীর্বাদ করেছিলেন, সর্বানন্দ কন্দ কৃষ্ণ স্বরূপ তোমার একটি পুত্র লাভ হবে। তার আশীর্বাদেই যেন গৌর সুন্দরকে তারা পুত্ররূপে পেয়েছিলেন। অনেক প্রসঙ্গ আছেন। সুধী ভক্ত মণ্ডলী, আমাদের পরম সৌভাগ্য আজকে আমাদের শিক্ষাগুরু পাদ পদ্মা পরমা পূজ্যপাদ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের আনুগত্যে, শিক্ষাগুরু পাদ পদ্মশীল ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজের আনুগত্যে, আমাদের বর্তমান আচার্য ছিল ভক্তিচন্দন অরণ্য গোস্বামী মহারাজের আনুগত্যে আমরা এই অদ্বৈত আচার্য প্রভু পাঠ, এটা আমাদের পরম ধাম। কি জানি কানি বলে, তোমার ধামেতে লইনু শরণাগত, তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণের স্থানে এসে আমরা উপস্থিত হয়েছি। এই জন্য সাধুর কৃপাটা সর্বোচ্চ বলিয়ান। আজকে তাদের করুণা হওয়াতেই আমরা এই স্থানে পৌঁছাইতে পারছি। এখন আমরা প্রণাম করে অদ্বৈত আচার্য প্রভুর কাছে প্রার্থনা করব, গৌর সুন্দরের পাপ নিয়ে জয় গৌর, জয় অদ্বৈত আচার্য। চলো, সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হয়